তবে তাদের মাধ্যমে শোনা সেই কথাগুলো আমার মনকে এতটা নাড়া দেয়নি, আমার মনে এতটা অনুতপ্ত আসে না এই সমস্ত বিষয়গুলোর প্রতি। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা বলি আমি নিজের জন্য, যদি হেদায়েত কারো আসে তখনই মন নির্জনে স্বস্তি নিয়ে হাসে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আপনারা হয়তোবা অনেকেই খেয়াল করেছেন বা অনেকেরই নজরে পড়েছে, আবার অনেকের নজরে নাও পড়তে পারে। যাই হোক, মূল বিষয় সেটা না। মূল বিষয় হলো আমি দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সোশ্যাল মিডিয়া সহ আমাদের চলার পথে যে সমস্ত বিষয়গুলো আমার চোখে নেগেটিভ মনে হয়, যে সমস্ত বিষয়গুলো আমার চোখে নেগেটিভ মনে হয়েছে, আমি সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি বা পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন বিষয় হলো, অনেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে প্রশ্নের সম্মুখীন করে আপনার এই কথা, আপনার এই মোটিভেশন, আপনার এই পরামর্শ কেডা শোনে? আপনার সে অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার পড়ে আছে, মুফতি মাওলানা পড়ে আছে, তারা বিভিন্নভাবে পরামর্শ দিতে আছে, মোটিভেশন দিতে আছে, ওয়াজ মাহফিল করতে আছে, মানুষের সেগুলি শোনার সময় নাই। আপনার এই হজবড় কথা, হজবড় পরামর্শ এগুলো কেডা শোনে? তাদের এমন প্রশ্ন করাটা অস্বাভাবিকের কিছু নয়, কারণ আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ নয়, জ্ঞানী গুণী কোনো ব্যক্তিবর্গ নয় যে মানুষ মন দিয়ে আমার কথাগুলো শুনবে। তবে এতটুকু বলতে পারি, কার কথায় কার ভিতরে কিভাবে পরিবর্তন আসবে সেটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। সেই চিন্তা ভাবনা থেকে, সেই টেন্ডেন্সি থেকে আমি আপনাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রকমের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যেগুলো আমার চোখে নেগেটিভ মনে হয়, যে সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত, যে সমস্ত বিষয়গুলো আমাদের জীবন থেকে সংযোজন বিয়োজন করা উচিত, আমি সবসময় চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করতে, সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে আসুন আমি আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আশা করি আপনাদের করা সেই প্রশ্নগুলো অনেকটাই হালকা হয়ে যাবে। তবে তাদের কথাগুলো শুনে, তাদের ভিডিওগুলো দেখে, তাদের লেখাগুলো পড়ে বা আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ তার রাসূলের বাণীগুলো শুনে যে আপনার আমার ভিতরে কোনো ধরনের পরিবর্তন হয় নাই বা কোনো ধরনের পরিবর্তন আসে নাই বা কোনো ধরনের পরিবর্তন আসবো না, বিষয়টা এরকম নয়। তবে কিছুদিন আগে আমার একজন কলিগ আমার এখানে মানে কেরানীরহাটের একজন ডাক্তারের সাপ্তাহিক একটি প্রোগ্রামে আমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করে, তবে জোর করে সেটাও বলবো না, আমার যাইতে মন চাইছিল না, তবে আমাকে নেওয়ার প্রতি তার আগ্রহ দেখে আর না গিয়ে পারলাম না, গেলাম। সেখানে যাওয়ার পরে তার মুখ থেকে শোনা কিছু কথার আওয়াজ এখনো আমার কানে বাজে ওঠে, এখনো আমাকে অনুতপ্ত করে। এই যে সে যেই কথাগুলো বলছে, তার মুখ থেকে আমি যেই কথাগুলো শুনছি, এই কথাগুলো আমি একাধিকবার বিভিন্ন মাধ্যমে শুনছি, বিভিন্ন মানুষের মুখ থেকে শুনছি, বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে শুনছি। তবে তাদের মাধ্যমে শোনা সেই কথাগুলো আমার মনকে এতটা নাড়া দেয়নি, আমার মনে এতটা অনুতপ্ত আসে না এই সমস্ত বিষয়গুলোর প্রতি। এজন্যই বললাম, কার কথার মাধ্যমে কার ভিতরে কখন কিভাবে পরিবর্তন আসবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া তার চেয়ে ভালো আর কেউ জানেন। তবে এখন কথা হলো, আমি যে সমস্ত বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেই বা কন্টেন্ট তৈরি করি, ভিডিও তৈরি করি, এর মাধ্যমে যদি আমার জানা মতে হোক, অজানা মতে হোক, আমার এই পরিশ্রমের মাধ্যমে যদি একজন মানুষের মধ্যে পরিবর্তন আসে, একজন মানুষও পরিবর্তন হয়, এখানে আবার সার্থকতা। ভিডিও শেষ মুহূর্তে এসে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, একজন মানুষ কখনো সবার মনের মতো হতে পারে না, সবার ভিতরে পরিবর্তন আনতে পারে না, আর কখনো আনতেও পারবে না। তবে আমরা আমাদের অবস্থান থেকে যে যেই বিষয়ে পারদর্শী, সে সেই যোগ্যতা অনুযায়ী আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, সমাজের মানুষের স্বার্থে, দেশকে পরিবর্তনের স্বার্থে, দেশের মানুষকে পরিবর্তনের স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে এই চেষ্টাটা অব্যাহত রাখার চেষ্টা করতে পারি। আর আমিও আমার কবিতার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে, আমার গল্পের মাধ্যমে, যাই বলেন না কেন, আমি আমার এই সমস্ত সবগুলো মাধ্যমে সেই চেষ্টাটা অব্যাহত রাখার চেষ্টা করছি।
আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করে আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।